নমস্কার, আমি জ্যোতিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন রান্না, যেটির নাম হচ্ছে ফুলকপির বিরিয়ানি। একে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জয়িত্রী, গোটা গরম মশলা, আর জায়ফল। আলু সেদ্ধ করে নিলাম। একটা কড়াই নিলাম, তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। একে একে গোটা মশলাগুলো ফোড়ন দিলাম। আগে থেকে কেটে রাখা ফুলকপি তেলে দিয়ে দিলাম। কপিগুলোকে খুব বড় করে কাটবেন না, মাঝারি সাইজে কাটবেন। কপিগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। সেদ্ধ করা আলুগুলোকে কপির মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে বিনসগুলোকেও দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা গাজর আর ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দিলাম। সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম। একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। মশলা আর সবজিগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি ওর সঙ্গে দিয়ে, আর ছোট্ট বাটির 2 বাটি জল দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিলাম।
একটু গোলাপ জল দিয়ে দিলাম। এরপরে যে ঘরের তৈরি করা ভাত ছিল সেই ভাতটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। ভাতটাকে আমি আগে থেকে রান্না করে রেখেছি। বিরিয়ানি তৈরি করতে গেলে যে সবসময় ভালো বিরিয়ানির চাল লাগবে তার কোনো মানে নেই। যদি মনে করেন যে বিরিয়ানি খাবেন তাহলে ঘরের তৈরি ভাত দিয়েই বিরিয়ানি তৈরি করা যায়। কষানো হয়ে যাওয়ার পর ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ভাতটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে গরম গরম সার্ভ করলাম ফুলকপির বিরিয়ানি। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জুথিকার রান্নাঘর।